আমরা ফকির মিসকিনরা অন্যের জন্য দোয়া করি, নিজের জন্য দোয়া করি না। মনে আছে জনপ্রিয় বরেণ্য অভিনেতা নাজমুল হুদা বাচ্চুর কথা? তিনি ছিলেন একজন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিভি অনুষ্ঠান ইত্যাদিতে তিনি ছিলেন একজন জনপ্রিয় মুখ। 70 ও 80 দশক থেকে 2016 সাল পর্যন্ত যার অভিনয় দেখে মানুষ মুগ্ধ হতো, যার হাত ধরে অনেক বড় বড় তারকার আগমন হয়েছিল বাংলা চলচ্চিত্রে। আজ বলবো বরেণ্য অভিনেতা নাজমুল হুদা বাচ্চুর জীবনের গল্প। চলুন ভিডিওটি শুরু করা যাক। চলচ্চিত্র ও নাট্য ব্যক্তিত্ব অভিনেতা নাজমুল হুদা বাচ্চু জন্মগ্রহণ করেন 1938 সালের 11 জুলাই মাগুরা জেলায়। তিনি 1958 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। নাজমুল হুদা বাচ্চু ছিলেন একজন অভিনেতা, সংলাপ লেখক, কণ্ঠশিল্পী এবং সঙ্গীত পরিচালক। আমরা অনেকেই জানি নাজমুল হুদা বাচ্চু একজন তুখোড় চলচ্চিত্র এবং নাট্য অভিনেতা, কিন্তু নাজমুল হুদা বাচ্চু কেরিয়ার শুরু করেছিলেন প্লেব্যাক সিঙ্গার হিসেবে। 1961 সালে মুক্তি পাওয়া মুস্তাফিজ পরিচালিত হারানুদ্দিন চলচ্চিত্রে অভিমান করুণা শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়ে অভিমান করুণা, অভিমান করুণা, তুমি কি গো বুঝো না, এই যে শুধু মনে মনে। এছাড়াও তিনি চান্দা, জোয়ার এলো, ফির মিলেঙ্গে হাম তুম, কার পাপে সহ আরও অনেক চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। টেলিভিশনের বিখ্যাত নাটক লালন ফকিরের সঙ্গীত পরিচালনাও করেছিলেন নাজমুল হুদা বাচ্চু। কণ্ঠশিল্পী হিসেবে চলচ্চিত্রে আসা নাজমুল হুদা বাচ্চু একসময় শখের বশে হয়ে যান অভিনেতা। আঁকাবাঁকা নামে একটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি তার অভিনয় ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি চলচ্চিত্রে ও নাটকে নিয়মিত অভিনয় করে গেছেন। কামাল আহমেদ পরিচালিত রূপকুমারী সহ কয়েকটি চলচ্চিত্রে সংলাপও লিখেছেন নাজমুল হুদা বাচ্চু। শুধু বড় পর্দায় অভিনয় করে থেমে থাকেননি তিনি। চাচা বাতিজা টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায়ও আত্মপ্রকাশ করেন। তার অভিনীত নাটকের মধ্যে রয়েছে শাকিন শারিসুরি, আগুন মজিদ, দ্বারকাকের মতো অসংখ্য টেলিভিশন নাটক। নাজমুল হুদা বাচ্চু অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে সারেং বউ, চন্দ্রগ্রহণ, বিদ্রোহী পদ্মা, সূর্য দিগল বাড়ি, দরিয়াপাড়ের দৌলতি, বধূ বিদায়, ভালো মানুষ, কি যে করি, মধুমিতা, চিত্রা নদীর পারে, সন্তান যখন শত্রু, ঘর জামাই, শ্রাবণ মেঘের দিন, ডাক্তার বাড়ি অন্যতম। ভিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির বিভিন্ন নাট্যাংশে নিয়মিত দেখা যেত তাকে। তিনি টেলিভিশনের কিছু বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন। ছোট পর্দায়ও তিনি ছিলেন সমান জনপ্রিয়। প্রতিভাবান এই অভিনেতা অভিনয় করেছেন মঞ্চ ও বেতার টেলিভিশনে। অভিনেতা, সংলাপ লেখক, কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক নাজমুল হুদা বাচ্চু শিল্প সংস্কৃতি ভবনের প্রতিটি শাখায় তার সফল পদচারণায় নিজেকে উপস্থাপন করেছেন। মঞ্চ, বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্র সকল ক্ষেত্রে তার সফল উপস্থিতি প্রতিটি মাধ্যমকে করেছে সমৃদ্ধ। বাংলা চলচ্চিত্রে নাজমুল হুদা বাচ্চুর হাত ধরে অনেক তারকার আবির্ভাব হয়েছিল। তাদের মধ্যে রয়েছে নায়ক বুলবুল আহমেদ ও মেগাস্টার খ্যাত নায়ক উজ্জ্বলের মতো খ্যাতিমান তারকারা। ব্যক্তিজীবনে নাজমুল হুদা বাচ্চু লীনা নাজমুলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির 3 কন্যা সন্তান রয়েছে। বরেণ্য গুণী অভিনেতা নাজমুল হুদা বাচ্চু 2017 সালের 28শে জুন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। গুণী এই অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়া অনেক গুরুত্বপূর্ণ সম্মাননা পেয়েছিলেন। বাংলাদেশের শিল্প সংস্কৃতি অঙ্গনের গুণী মানুষ নাজমুল হুদা বাচ্চু চিরস্মরণীয় হয়ে থাকবেন আমাদের কাছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সবাই নাজমুল হুদা বাচ্চুর জন্য দোয়া করবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।